ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ তাদের পতনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করছে এবং নিজেদের ফিরে আসার নানান কৌশল করছে। কার্যক্রম নিষিদ্ধ দলটি বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে আন্দোলন দমনের সহিংসতার বিষয়ে দলটির কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান সমালোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 15.5 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। দলটি একা হয়ে পড়েছিল। সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি যে দলগুলো বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রয়েছে। ৭৬ বছরের আওয়ামী লীগের নেতৃত্বে এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে দলটি, কারণ দলটির শীর্ষ নেতাসহ নেতৃত্বের বড় অংশ দেশ ছেড়ে ভারত, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন। দলটির সাবেক মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ এবং হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীরাও 1 বছরে আত্মগোপনের থেকে বেরিয়ে আসতে পারেননি। রাজনীতির মাঠ থেকে দলকে সংগঠিত করতে কোনো নেতা এখনো সাহস দেখাতে পারেননি। প্রশ্ন হলো, চরম প্রতিকূল পরিস্থিতিতে ভুল স্বীকার বা কোনো অনুশোচনা না করে ষড়যন্ত্র তত্ত্ব বা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর ভরসা করে দলটির পক্ষে সহসায় ঘুরে দাঁড়ানো কি সম্ভব? আওয়ামী লীগের নেতৃত্বের প্রতিও মানুষের আস্থার সংকট রয়েছে। সে ব্যাপারে তাদের বিকল্প কোনো চিন্তা নেই বলে মনে রয়েছে। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, দলটিতে এখনো শেখ হাসিনার একক নিয়ন্ত্রণ রয়েছে। তার নেতৃত্বেই দলকে সংগঠিত করার চেষ্টা চলছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছেন। দলটির নেতাদের অনেকের ধারণা, তাদের নেত্রীর নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। ষড়যন্ত্রের তত্ত্বে ভরসা কেন? আওয়ামী লীগ সরকারের পতনে গণ অভ্যুত্থানের কৃতিত্বের দাবি নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ সক্রিয় দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন বিতর্কে জড়িয়েছে। সাম্প্রতিক সময়ে তাদের পাল্টাপাল্টি দাবিতে এক ধরনের বিভক্তিও তৈরি হয়েছে। তবে প্রশ্ন হলো, অন্যের ব্যর্থতা কতটা সুযোগ আওয়ামী লীগের জন্য? দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আওয়ামী লীগের মাঠে সক্রিয় হওয়ার ক্ষেত্রে সহায়ক বলে দলটির নেতারা মনে করেন। গত 1 বছরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের পর্যালোচনা করতে গিয়ে ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগের জন্য জনগণের সমর্থনের দিক থেকে নতুন আশার আলো সঞ্চার করেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে বিশ্লেষকরা মনে করেন, অন্যের ব্যর্থতা কিছুটা সহায়ক হতে পারে, কিন্তু সেটাকে পুঁজি করে দল এগিয়ে নেওয়া সম্ভব না। কারণ আওয়ামী লীগের দেশ শাসনের সময়টাতে দমন পীড়ন বিরোধী রাজনৈতিক দলগুলো এবং ভিন্ন মতে দাঁড়াতে পারেননি। নির্বাচন ও নির্বাচনী প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। তাদের মাধ্যমেই আওয়ামী লীগ দেশ চালাতো। আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। ভিড় জমেছিল সুবিধাবাদীদের। প্রশ্ন হলো, কিভাবে রাজনীতির মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ? বিভিন্ন দেশে পালিয়ে থেকে দলকে দেশের ভেতরে সক্রিয় করা সম্ভব কিনা? আওয়ামী লীগের ভেতরে এই প্রশ্ন ছিল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বেই ঢাকায় দলকে সংগঠিত করার জন্য লোক খুঁজছিল দলটি, কিন্তু কেউ সাহস দেখাননি। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের শাসনে দুর্নীতির মাত্রাও ছিল ব্যাপক, যে কারণে দলটির কেউ দেশের ভেতরে হাল ধরতে এগিয়ে আসার সাহস পাননি। তবে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা হলে তারা বলেন, 1 বছর ধরে ভারতে অবস্থান করে শেখ হাসিনা
জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখেছেন, ভার্চুয়ালি অনেক বৈঠকও করছেন। এখন সেই যোগাযোগ আরো বেড়েছে। বর্তমানে দলটির অন্যতম একজন মুখপাত্র হিসেবে কাজ করছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে। আমাদের দল এখন অনেক বেশি সংগঠিত হয়েছে। জয় কি নেতৃত্বে আসছেন? শেখ হাসিনা নিজেই দলের তৃণমূল পর্যন্ত যোগাযোগ রেখে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন বলে আওয়ামী লীগের নেতারা বলছেন। কয়েক সপ্তাহ আগে তিনি ভারতে আশ্রয় নেওয়া তার দলের অন্তত 6 জন নেতার সঙ্গে বৈঠক করেছেন। গত 1 বছরে এই প্রথম শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে ওই বৈঠক করেন। দলটির সূত্রগুলো জানায়, শেখ হাসিনা এখন দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। তাকে দল সংগঠিত করার ক্ষেত্রে সামনে আনা হচ্ছে, সেটি হলো জয় আন্তর্জাতিক পর্যায়ে ও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন। কিন্তু দলের নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতেই থাকবে বলে দলের নেতাদের ধারণা। বিশ্লেষকরা বলছেন, শেখ পরিবারের কাছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ থাকবে, তা না হলে দলে ভাঙন হতে পারে। এই বিবেচনায় হয়তো দলটির ভেতরে বেশি কাজ করছে। তবে এইভাবে কি সত্যিকার অর্থে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের কি মনে হয় সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন।